জীবনে সফল হতে চাইলে আগে নিজেকে বদলাতে শেখো। সময়কে মূল্য দাও, কারণ হারানোর সময় আর ফিরে আসে না। সত্য কথা বলো, সততা মানুষকে সবচেয়ে বড় সম্মান এনে দেয়। কষ্টকে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করো। ভালো কাজ করো, কারণ ভালো কাজের প্রতিদান একদিন অবশ্যই ফিরে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। এই তো সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে বড় ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসছে। দেখেন এরা কি পরিমাণে দুষ্টামি করে। সকালবেলা ছোট ছেলেটা ঘুম থেকে উঠেই বলতেছে আমার শীত লাগতেছে, শীত লাগতেছে। তো আমার সেই গায়ে দেয়া বড় চাদরটা গায়ে জড়িয়ে দিয়ে কতক্ষণ ধরে নিচে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। তো যাই হোক, ওকে টেনে তুলে তারপরে ওকে নাস্তা খাইয়ে দিয়েছি। নাস্তা খাওয়ার পরে আমি তো রান্নাবাড়া কাজে হাত দিছি, টুকটাক কাজ করে নিছি। তো এর মধ্যে বড় ছেলে চলে আসছে, 10:30 বাজে সকাল। তো চলে আসছে, আমি তো খুবই ভয়ের মধ্যে আছি যেহেতু আজকে মাসিক পরীক্ষা, বাচ্চার যেহেতু মাসিক পরীক্ষা চলতেছে এখন। 4টা পরীক্ষা একসাথে হয়েছে। তো কি পরীক্ষায় লিখলো না লিখলো, কি করলো না করলো, কি ভুল করলো, আমি এই টেনশনে আমার সারাদিন যায়, রাত পুরাই এরকম অবস্থা। তো আমি ওকে এক এক করে সব কিছু জিজ্ঞাসা করতেছিলাম বসে বসে যে কোনটা পারেনি, কোনটা পারছো, এটা পারছো কিনা, ওটা পারছো, সব কিছু ওকে আমি টুকটাক জিজ্ঞাসা করছি। তো মাশাআল্লাহ, আল্লাহ রহমতে আমার ছেলেটা 1 থেকে 12 নম্বর প্রশ্ন সব কিছুই লিখে দিয়ে আসছে। তো এদের আবার সিস্টেম কীরকম যে খাতায় ওরা লিখে, পরীক্ষার খাতায় যেটা লিখে সেটা আবার বাসায় দিয়ে দেয়, যাতে করে বাচ্চা কীরকম লিখলো, কীরকম কী রেজাল্ট করলো সেরকমটার জন্য বাচ্চাদের মা বাবাদেরকে দেখার জন্য খাতাটা দিয়ে দেয়। তো এটা আমার একদিকে সুবিধা হয়েছে। তো বাচ্চা কি লিখে না লিখে বাসায় এসে একরকম বলে, খাতায় আরেক রকম লিখে, এটা খুব সহজেই জানা যায়। তো এই জন্য আমি আর ওকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম বসে বসে। তো এরপরে কথাবার্তা শেষ করে দিয়ে আমি আমার কাজে চলে আসলাম। খাটটাট গুছিয়ে নিচ্ছি। খাটের চাদর আগে আরেকটা ছিল, সেটা তুলে নিয়েছিলাম বাসায়, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে খাটের মধ্যে। সেই চাদর তো আর ফেলে রাখা যায় না, তো সেটা আমি তুলে সুন্দর করে তুলে তার আগের দিন আমি এই চাদরটা ধুইছিলাম সেটা বিছিয়ে দিয়েছি। তো এই যে চাদর ধোয়া তালেই থাকা লাগে, কারণ বাচ্চারা শিশি করে দেয়, পানি ফেলে দেয়, কত কিছু করে, খাটের উপরে, বিছানা চাদরের উপরে খুবই প্যারা দেয়। তো কি আর করা, আমি আস্তে ধীরে সব কিছু গুছগাছ করে নিচ্ছি। সব কিছুর তো নিচে মেঝেতে ফেলে দিচ্ছি। আর এই যে ক্যামেরার নিচে হচ্ছে গিয়ে ছোটো ছেলেটা বসে আছে, ও ক্যামেরা নাড়ানাড়ি করতেছে আর খেলতেছে। এই যে দেখেন কি যে দুষ্টামি করে ওরা, মাঝে মধ্যে তো আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও অনেক মজা পান ওদেরকে দেখে। অনেকেই আপনারা ওদেরকে নিয়ে কথা বলেন, দেখতে চান ওদেরকে। তো আমিও ওদেরকে নিয়ে ভিডিও বানাই, আমারও নিজের কাছে ভালো লাগে। ওরা এক সময় বড় হলে পরে ওরা ওদের ছোটোবেলার কী করতো না করতো সব কিছু ওরা মাঝে মধ্যে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো আমার নিজের কাছে খুবই ভালো লাগে ওদের ভিডিও করতে। তো এই তো এখানে সব কিছু গুছগাছ করে নিয়েছি। ছোটো ছেলেটার একটু মেজাজ গরম হয়ে আছে, এই যে দেখেন, কি করবে ও সেই চিন্তা করে আর কি। তো আমার রুমের পাশেই যে রুমটা আছে, সেই রুমের মধ্যে আমি কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রাখতেছি। এই জায়গাটা একটু জাম মতন হয়ে গেছে, মাথার উপরে কতগুলো কাপড় ঝুলতেছে, তো এগুলো রাখার জায়গা পাচ্ছি না। এগুলোকে আমি সব ঠিকঠাক করে ফেলবো খুব দ্রুতই। তারপরে আমি তো রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে চলে এসে তারপরে এদিকে বাচ্চা একটু চিল্লান মারছে দেখে আমি ভয় পাইছি। উকি দিয়ে দেখতেছিলাম যে কি করে। আমি রান্নাঘরে যতক্ষণ থাকি ততক্ষণ খালি আল্লাহ আল্লাহ করতে থাকি যে বাচ্চা দুইটা কি করে না করে। সারাক্ষণ দুইটা খালি মারামারি করবে, এই মিলমিশ, এই মারামারি, এই অবস্থা সারাক্ষণ চলতে থাকে আর কি। তো আমি এক এক করে সব কিছু ধোয়া ফালা করে ফেলছি। ধোয়া ফালার তো শেষ নাই। সকালবেলা এক গাদা থাকে, দুপুরবেলা এক গাদা থাকে, বিকালে আবার এক গাদা, রাতেও আবার এক গাদা। ধোয়া ফালার উপরেই সারাক্ষণ থাকতে হয়, কি আর করার আছে। তো এই যে কড়াইটাতে আমি ভাত বসিয়েছিলাম, আগের দিনের ভাত ছিল, অল্প একটু পানি দিয়ে আমি ভাতটা গরম করে ফেলেছিলাম। তো এই কড়াইটা আমি সুন্দর করে ধুয়ে ফেলছি, যেহেতু ভাত নাই, ভাত খাওয়া শেষ হয়ে গেছে। তো এরপরে আমি রান্নার কাজে চলে আসছি। এই যে এখানে পটল ভাজি করছিলাম, আজকেও পটল ভাজি করছি। পটল ভাজিটা খেতে আমার বেশ ভালোই লাগে।
তো পটল ভাজা করার পরে তারপরে হচ্ছে গিয়ে আমার ওই কালকে রাতের একটু সবজি তরকারি ছিল, ভাজি তরকারি ছিল, লাউ ভাজি করেছিলাম আলু দিয়ে ডিম দিয়ে একদম সুন্দর করে খড়খড়া করে দিয়েছিলাম। তো খেতে বেশ মজা হয়েছে। সকালবেলা বাচ্চাকে নাস্তা হিসেবে দিয়ে দিয়েছিলাম, টিফিনেও দিয়ে দিয়েছিলাম, আর জামাইও খেয়ে গেছে, ছোট ছেলেটাও খাইছে। শুধুমাত্র আমি ভাত খেতে পারি না দেখে আমি না খেয়ে বসে থাকি, এই অবস্থা আর কি। তো এই তো আমি আরেক তরকারিটা বসিয়ে দিব। রাতের বেলা ভাজি বসিয়েছিলাম, সেটা তো সকালে খাওয়া হয়ে গিয়েছে, আর অল্প কিছু আছে, সেটা আমি দুপুরে দেখি দিয়ে দিব। তারপর পটল ভাজি করছি, পটল ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আরেক তরকারি রান্না করতে চলে আসছি, আজকে লাউ রান্না করব। তো এখানে লাউয়ের মশলা যা ছিল, যা যা দেওয়ার সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়েছি, আর হচ্ছে গিয়ে তেল, পেঁয়াজ মানে যেটা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, এগুলো সব দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, একসাথে কষানো হয়ে যাবে। তো এই তো আমি একটু ভালো করে কড়া করে একটু ভেজে নিচ্ছি, যাতে মশলাটাও একটু ভাজা ভাজা হয়। মশলাটা ভাজা ভাজা হলে পরে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যার জন্য আজকে যেহেতু আমার ঘরে মাছ নাই, তো এমনি আজকে হচ্ছে গিয়ে এভাবে আলু দিয়ে এগুলো রান্না করতেছি, মানে আলু দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো ওদিকে আমি বসিয়ে দিয়ে এখানে আমি চলে আসছি বাথরুমে। তো যেখানে মানে যে চাদরটা আমার আধোয়া পড়েছিল, সেই চাদরটা আমি এখন এটা ভিজিয়ে দিব। আর ছেলে যেহেতু মাদ্রাসা থেকে চলে আসছে, মাদ্রাসার কাপড়গুলো আমার প্রতিদিন ধুতে হয়, কারণ হচ্ছে গিয়ে ওই চাদরগুলোতে মানে ওদের কাপড়গুলোতে খুব ময়লা করে, বাচ্চা মানুষ তো দৌড়াদৌড়ি করতে থাকে, এদিকে ওদিকে নোংরা লেগেই থাকে। তো চেষ্টা করি প্রতিদিন একটু ধুয়ে দেওয়ার, আর ঘাম টাম লেগে থাকে তো একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো একবারে আমি দিয়ে দিব। এখন চাদরটা মোটামুটি আগে ভিজায় দিয়ে রাখলাম, তারপরে চলে আসছি রান্নার কাজে। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, সবাই কাছে একটাই অনুরোধ করব, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ, আর একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিয়ে যাবে। আর প্রতিদিন আর যারা ব্লগ ভিডিও করেন তারা আমার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। যারা ব্লগ ভিডিওটি করেন তারা আপনারা সবাই জানে যে একটু ব্লগ ভিডিও কিন্তু সবসময় একটু লং টাইপের হয়, সেজন্যই হচ্ছে গিয়ে লংভাবেই ভিডিওটা দেওয়া। তো এই জন্য আর কি সবাই যুক্ত হয়ে যাবেন, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় যায়। আপনি অবশ্যই যেন আমার ভিডিওটি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিয়ে যেতে পারেন। আপনার এই কমেন্ট ধরে আপনার বাড়িতে আমি পৌঁছায় যাব, এবং আপনার ভিডিওটিও আমিও কন্টিনিউ দেখে ফুল দেখে ওয়াচ করে দিয়ে আসতে পারবো। তো এই তো আম ছিল, আম কেটে নিচ্ছি। এই আমটা বেশ ভালো মিষ্টি হয়েছে, কয়েকদিন ফেলায় রাখছিলাম, তারপর হচ্ছে গিয়ে বেশ ভালো লাগছে, এখন মিষ্টি মিষ্টি হয়েছে। তো আজকে যা যা রান্না করেছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আজকে এই যে আম রেখেছি, বাচ্চা আম দিয়ে ভাত খেয়ে নিবে, পটল ভাজি আছে, আর লাউ তরকারি আছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব। যারা যারা আমাকে সাপোর্ট করেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যান, এটাতেই আমার অনেক আমি আনন্দিত হই, আর নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত বোধ করি। তো এই যে এখানে কি সুন্দর করে পটল ভাজি করেছি, এই যে দেখেন কিছু পাকা ছিল। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।